আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কেক বানানোর প্রস্তুতি চলছে। আমি ২ টা ডিম সুন্দর করে এখানে ফেটিয়ে নিচ্ছি। এরপরে ডিম ২ টার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি ও ডিমের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। কেক বানানো কিন্তু এত সহজ না। কেক বানাতে অনেক পরিশ্রম ও ধৈর্য লাগে। কেকে কিন্তু অনেক ছোট, ছোট কাজ থাকে। এজন্যই কিন্তু বেকারির কেক থেকে বাসায় বানানো হোমমেড কেকটাই বেশি মজা হয় সবসময়। তো এই যে দেখুন, কেক বানানোর জন্য ডিম ও চিনির মিশ্রণটা অনেক সুন্দর করে অনেকটা সময় নিয়ে এই যে মিশ্রণটা মেশানো হচ্ছে। এরপরে এখানে কোকো পাউডার ও ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হয়েছে। এর মাঝে গেল ১ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু এই কেকটাতে খুব বেশি উপকরণ অ্যাড করা হয়নি। এটা হচ্ছে স্পঞ্জি কেক। এখন আমি মিশ্রণগুলো ডিম ও চিনির মিশ্রণের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ এই যে হাতে আস্তে, আস্তে মিশিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। এটাতে কিন্তু আমি তেল অ্যাড করিনি। তেল ছাড়াই কিন্তু এই কেকটা বানানো হয়েছে। তো এই যে আমি সবগুলা মিশ্রণ একসাথে খুব ভালো মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে আমি কিন্তু এই কেকটা প্যানের মধ্যেই বসাবো। দেখুন প্যানটা কিন্তু আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এই যে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর স্পঞ্জি হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।